সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলাইহিন নার, ছোট্ট আমল না? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কি করবেন, তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন, হারাম করে দিবেন। সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি নগরবাসী এলাকাবাসী যদি আমার প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলতেছেন? যদি নগরবাসী এলাকাবাসী যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বরকতের একমাত্র চাবি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা, ভয় করা। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করতেন, তাদের ওই বরকত নিয়ে, রিজিক নিয়ে, কোনো কিছু নিয়ে তাদের কি করা লাগতো না, কোনো চিন্তা করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার ঈমান নেই তার আমল হলো মরিচিকার মতো। কিসের মতো? মরুভূমিতে মরিচিকার সমতুল্য। মরুভূমিতে কোনো মানুষ যদি পানি তালাশ করে, পানি পাওয়া যায়? যেমন পানি পাওয়া যায় না, মরুভূমিতে যেমন পানি পাওয়া যায় না, ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না। কি পাবে না? সুতরাং ঈমান ছাড়া আমল মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকার মতো। সুতরাং ঈমান দামি। কি দামি বলেন? ঈমান দামি। ঈমান মানে কি? কালিমা। ঈমান মানে কি বলেন? কালিমা। ঈমান মানে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান মানে হলো কালিমা। সুতরাং যার কালিমা ঠিক আছে, যার ঈমান ঠিক আছে, তার সব আমলের মধ্যে বরকত দেবেন কে বলেন? বরকত দেবেন কে? আল্লাহ। ওই যে আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কোনো মূল্য আছে নাকি? রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কি কোনো মূল্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, অবশ্যই জান্নাতের মূল্য আছে।
এখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আবার মূল্য কি? কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? উনিও একজন তাবেঈ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনিও বলছেন, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং জান্নাতে যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে। কি পড়া লাগবে? কালিমা পড়া লাগবে। হযরত আতা ইবনে রাবিহা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, হে রাসূলের সাহাবী, আমাকে এই আয়াতের তাফসীর করে আপনি আমাকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে কি বলেছেন? সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। হযরত আতা ইবনে রাবিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন ছিলেন। কি ছিলেন বলেন? সমস্ত দুনিয়ায় আমরা যারা কই যে আমি মুফাসসিরে কোরআন, বিভিন্ন মানুষ বড় বড় মুফাসসিরে কোরআন লেখে না? এই সমস্ত মুফাসসিরে কোরআনের তাজ হলেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাচ্ছেন, হে রাসূলের সাহাবী, এই সূরাতুল মুমিনুনের যে 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন? এর সরল অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিবেন, তাদের তাওবা কবুল করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর, শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝাবেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করলেন। কি ব্যাখ্যা করলেন? গাফিরুজ যামবি লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর বান্দাবান্দি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সমস্ত গুনাহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই যে ব্যাখ্যাটা বললাম, কালেমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেয়, এর একটা বাস্তব একটা হাদিস আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই হাদিসটা পড়ে শোনালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী, মুমূর্ষু অবস্থা, প্রাণবায়ু বের হয়ে যাবে অবস্থা, ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়লে লাভটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে বিলীন করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? সমস্ত গুনাহকে বিলীন করে দেন। যদিও সে পড়তে না পারে, যদিও সে অনেক সময় মুমূর্ষু, পড়তে পারে না, জুবান বন্ধ হয়ে গেছে, ওর পাশে বসে কালেমার তালকিন দিতে থাকেন। কি দিতে থাকেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন।
তাহলে মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির গুনাহ বিলীন হয়ে যাবে। সাহাবা একরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেও কি তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তাহলে তো তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে যে যদি সে জীবিত থেকে সশরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কালেমার এত দাম। সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলাইহিন নার, ছোট্ট আমল না? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কি করবেন? তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন? হারাম করে দিবেন। সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ইয়াকিনের সাথে কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দেন। কি লিপিবদ্ধ করে দেন? জান্নাত। ইয়াকিনের সাথে পড়তে হবে। কালেমা তিন প্রক্রিয়ায় পড়তে হয়, তাকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। জবান দিয়ে বারবার বলা, বিশ্বাস স্থাপন করা, আমলে পরিণত করা। এই তিনভাবে যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আল্লাহর যে বান্দা বান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে কি করবেন? জান্নাতে দাখিল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন জিবরাইল আমার কাছে একটি আয়াতে কারিমা পাঠ করতে করতে নেমে আসলেন। একটি আয়াতে কারিমা আসমান থেকে পাঠ করতে করতে নেমে আসলেন। আয়াতে কারিমাটা কি? সূরাতুল ইব্রাহিমের আয়াতে কারিমা। যে আয়াতে কারিমাটা পাঠ করতে করতে জিবরাইল আসমান থেকে আমার কাছে নেমে আসলেন। ইয়াউমা তুবাদদিলুল আরদা গায়রাল আরদি, বললেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াউমা তুবাদদিলুল আরদা গায়রাল আরদি, বললেন যে তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেই দিন দুনিয়াকে অপর দুনিয়ার সাথে পরিবর্তন করা হবে, অর্থাৎ আসমানের সাথে জমিন যেদিন টক্কর লাগবে। কি লাগবে বলেন? বলে যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেদিন দুনিয়ার সাথে জমিনের, অথবা এই জায়গা বোঝানো হয়েছে এক দুনিয়ার সাথে অপর দুনিয়ার পরিবর্তন হবে, অর্থাৎ আসমানের সাথে জমিনের টক্কর লেগে আসমান এবং জমিন ধুলিকণায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিবসের কথা বলতে বলতে নেমে আসলেন যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো, বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন মহান প্রভু পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত অবস্থায় যেদিন কি করবেন? কাজীর আসনে যেদিন বসবেন, তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ রব্বুল আলামিন হাসরকে একটি পবিত্র স্থানে, যেদিন এই হাসরকে সংগঠিত করবেন যেখানে দুনিয়ায় কোনোদিন পাপ সংগঠিত হয় নাই। কি সংগঠিত হয় নাই?
যে জমিনের মধ্যে কোনোদিন পাপ সংগঠিত হয় নাই, বলে যে ওই জমিনে আল্লাহ রব্বুল আলামিন সেদিন বিচার ফয়সালা শুরু করবেন। বলে যে জাহান্নাম গর্জন করতে করতে হাসরের ময়দানের দিকে চলে আসতে থাকবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে, আর জাহান্নাম গর্জন করতে থাকবে। কি করতে থাকবে? গর্জন করতে থাকবে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম গর্জন করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার জাহান্নামকে বলবেন, হে জাহান্নাম তুমি কথা বলো, হে জাহান্নাম তুমি কথা বলো। জাহান্নাম সেদিন কি বলবে জানেন? আমরা তো এই যে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করি, আবার আল্লাহ তাআলার সাথে কি করি? নাফরমানি করি কি করি না? আমি যদিও কষ্ট করে উপার্জন করে কামাই করে খাই, কিন্তু এটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? এটা কি আপনার কোনো ক্রেডিট? এটা আপনার কোনো কিরামতি? এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমরা তো মনে মনে চিন্তা করি এটা আমার ক্রেডিট। করুণের মতো। কার মতো? করুণ কইছিল না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, যে করুণ তোমার যাকাত তোমার উপর ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। আনে করুণ কয় যে আমি কষ্ট করে বুদ্ধি খাটায়ে আমি এত সম্পদের মালিক হয়েছি, আর এই জায়গার থেকে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেবো? আমি তা পারবো না। আমি তা কি করবো না? পারবো না। এখন আল্লাহ তাআলাকে সেই কথা শুনছেন, করুণ সহ তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির তলে কি করে দিয়েছেন? দাবাই দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এটা যতই আমি বলি এটা আমার মেধা বুদ্ধি খাটাই আমি উপার্জন করেছি, আসলে এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? মেধাও আল্লাহ দিয়েছেন। সুতরাং সেদিন জাহান্নাম কি বলবে? জাহান্নাম বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রিজিক ভক্ষণ করেছে, আবার আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। কি করেছে বলেন? আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, নাফরমানি করেছে। আমি জাহান্নাম আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব। কি নেব বলেন? চিন্তা করে দেখেন, জাহান্নাম বলতেছে, একটু ফিল করেন, চিন্তা করেন। জাহান্নাম বলতেছে যে আমার আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করেছে, আবার আল্লাহর সাথে নাফরমানি করেছে, শিরক করেছে, আমি আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব। জিবরাইল আরো বললেন, জাহান্নাম আরো বলল যে আমার উপর পুলসিরাতকে স্থাপন করা হবে। সুতরাং এই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আমার কাছ থেকে অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে জাহান্নাম অতিক্রম করাই লাগবে, ঠিক কিনা বলেন? কারণ জাহান্নামের উপরেই পুলসিরাতকে স্থাপন করা হয়েছে। কি করা হয়েছে? স্থাপন করা হয়েছে। আমার কাছ থেকে অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত সে আমাকে অতিক্রম করতে পারবে না। এরপর রাসূল বললেন জিবরাইলকে, হে জিবরাইল, জাহান্নামের আবার অতিক্রম করার অনুমতিপত্রটা কি? তখন জাহান্নাম বলল, জাহান্নামের উপর থেকে পার হওয়ার জন্য অনুমতিপত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাসূল বলতেছেন, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত কি জাহান্নামের উপর সে অনুমতিপত্র পেয়েছে? জিবরাইলকে বলতেছে। এখন জিবরাইল বলতেছে, হ্যাঁ, আপনার উম্মত এই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে যে তারা অনুমতিপত্র আগেই পেয়ে গেছে। তার মানে আগেই পেয়ে গেছে মানে কি? আমরা মুসলমান হয়েছি, মুমিন হয়েছি। সুতরাং মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ওই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র পাইছি কি পাই নাই? পাইছি কি পাই নাই? পেয়ে গেছি না? যাই হোক, সুতরাং কালেমা শুধু পড়লেই হবে না, শুধু 24 ঘন্টা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি প্রকৃত কালেমা পড়া হয়েছে নাকি বলেন? কারণ কালেমা সবার কালেমা একরকম না। কেউ কালেমা পড়ে মুখে, আর কেউ কালেমা পড়ে অন্তর দিয়ে, ঠিক কিনা বলেন? কারোর কালেমা দুনিয়ায় ফাঁসির রশি তার কালেমার ছুটাতে পারে না। আবার কারোর কালেমা এমন সামান্য কয়টা টাকার লোভে সে তার কালেমাকে বিক্রি করে দেয় কি দেয় না বলেন? দেয় কি দেয় না? সুতরাং কালেমার ভিতর ব্যবধান আছে না নাই? আছে না নাই? কালেমাটা পড়তে হবে একনিষ্ঠভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। যে ব্যক্তি
কালিমার উপর দুনিয়া এবং আখিরাতের উপর অবিচল অটল এবং অবিচল থাকবে। সে মৃত্যুর সময় পুলসিরাতে হাসরে মিজানে সব জায়গায় সে কালিমার উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং যে দুনিয়াতে কালেমার উপর অটল অবিচল থাকবে, যার দুনিয়ার লোভ মোহ মায়া যার কালেমাকে ছুটাতে পারবে না, সে আজরাইলকে দেখে তার কালেমা ছুটবে না, পুলসিরাতের বিভীষিকাময় অবস্থা দেখে তার কালেমা ছুটবে না, তার কালেমা সব জায়গায় তাকে পার করায় দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং সন্দেহমুক্তভাবে কালেমা পড়তে হবে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আবেদ ব্যক্তির মৃত্যু হয়েছে। কি হয়েছে? একজন আবেদ ব্যক্তি। আবেদ তো চেনেন, যে সবসময় ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার প্রতি বিমুখ, আখিরাতের প্রতি সে বেশি কি ঝুঁকে গেছে, যে দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, একে আবেদ বলা হয়। কি বলা হয়? তা এই আবেদ ব্যক্তি ইন্তেকাল করছে। এখন ইন্তেকাল করার পরে মূসাকে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, হে মূসা, ওই যে এই সম্প্রদায়ের ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? জাহান্নামী। বুঝতেছেন বিষয়টা? মানে ওই বনি ইসরায়েলের ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই আল্লাহ জানাই দিচ্ছেন ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি? জাহান্নামী। এরপরে আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন আল্লাহর একজন পাপী ব্যক্তি ইন্তেকাল করেছে, সে এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই, অন্যায় করে সবাই জানে এ ব্যক্তি খারাপ মানুষ, এ ব্যক্তি পাপাচারী। এখন ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, করার পরে মূসাকে জানাই দিচ্ছে আমার এই বান্দা হলো জান্নাতি। আমার এই বান্দা কি বলেন? জান্নাতি। আমি যে কথা বলছিলাম যে কালেমা সবার কালেমা একরকম না, কারুর কালেমা ফাঁসির দড়ির ভয়ে কারুর কালেমা ছোটে না, জেল জুলুমের ভয়ে কালেমা ছোটে না, আবার কারুর কালেমা সামান্য দুনিয়ার লোভে কালেমা ছুটে যায়। ঠিক কিনা বলেন? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে ওই আবেদ ব্যক্তি জাহান্নামী, আর ওই যে ব্যক্তি পাপাচারী গুনাহগার ওই ব্যক্তি হলো জান্নাতি। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কৌতূহল জাগছে, কারণটা কি? ওই ব্যক্তিকে সারা জীবন দেখলাম নেক আমল করতে, সে আবার জাহান্নামে যায় কিভাবে? চলে গেছে তার স্ত্রীর কাছে। কার কাছে? ভালো করে বসেন, মসজিদের ভিতরে এভাবে সামনে পা দিয়ে বসবেন না। হ্যাঁ, নামাজের সুরতে বসার চেষ্টা করবেন, না হলে যদি হয় হাঁটু আসন গলা দিয়ে বসবেন, যদি কষ্ট মনে হয়। কি মনে হয়? কষ্ট মনে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর কৌতূহল জাগছে যে আবেদ ব্যক্তি কিভাবে জাহান্নামী যায়, এর ঘরের স্ত্রীর কাছে গেলে শোনা যাবে এ পীর সাহেব না অন্য কিছু। ঠিক কিনা বলেন? ঘরের স্ত্রী তো জানে যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, কে জানে? কারণ তো দুনিয়ার মানুষ তো জানে যে আমি পীর সাহেব, সামনে তো ভালোই তো বেড়াই, কিন্তু স্ত্রী তো জানে আমার ভিতরে ভালো গুণ আছে না খারাপ গুণ আছে। ঠিক কিনা? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবেদ ব্যক্তির স্ত্রীর কাছে গেছে, তার ওয়াইফের কাছে যাই বলতেছে যে আপনার স্বামী কেমন মানুষ ছিল? মানে স্ত্রী কয় যে ভালো মানুষ ছিল। কি মানুষ ছিল? ভালো মানুষ ছিল। আপনি তো জানেনই সে একজন আবেদ মানুষ, সবসময় ইবাদতে মশগুল থাকতো। না, আমরা জানি যে সে ভালো মানুষ ছিল, কিন্তু তার ব্যাপারে ঘোষণা আসছে যে সে জাহান্নামী। তার অন্য কোনো বদ খাসলাত, কোনো খারাপ গুণ আছে কিনা আমাকে বলেন। এখন ওই আবেদের স্ত্রী কয় তার তো সব গুণই ভালো ছিল, কিন্তু যখন সে রাতের বেলায় যখন সে বিছনায় যেত, যাওয়ার পরে সে একটা কথা বলতো। কি কথা বলতো? যদি মূসার আনিত জীবন ব্যবস্থা সঠিক হয় তাহলে আমার মতো এত সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। আমার কথাটা বুঝছেন? এর ভিতর কিন্তু সিক্রেট একটা সন্দেহ লুকায় আছে। কি লুকায় আছে? আছে না নাই? বুঝছেন আমার কথাটা? তার স্ত্রী বলতেছে সে রাতের বেলায় যখন শুতো সে ইবাদত করত, ইবাদত সে করতো, কিন্তু সে বলতো যে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ হবে না। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আনিত জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, এই জীবন ব্যবস্থা যদি সঠিক হয়, কি হয় বলেন? সঠিক হয়, তাহলে আমার মতো এরকম সৌভাগ্যবান ব্যক্তি এই সম্প্রদায় আর কেউ থাকবে না, কারণ আমি হলাম একজন আবেদ ব্যক্তি। ঠিক কিনা বলেন? এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপী ব্যক্তির বাড়িতে গেছে, তার স্ত্রীকে যে বলতেছে আপনার স্বামী কেমন মানুষ ছিল আমাকে একটু বলেন। তার স্ত্রী বলে আপনি তো জানেন সে একজন গুনাহগার ব্যক্তি ছিল, সে সব সময় পাপ কাজ করত, পাপ কাজের মধ্যে সব সময় ডুবে থাকতো, সুতরাং আপনি তো ভালো করে জানেন। বলে যে না,
তার অন্য কোনো ভালো গুণ আছে কিনা সেইটা আমাকে বলো, সে অন্য কোনো ভালো কোনো নেক আমল করতো কিনা সেইটা আমাকে বলো। এখন ওই গুনাহগার ওই ব্যক্তির স্ত্রী বলতেছে, আমার স্বামী যখন রাতের বেলায় যখন সারাদিন গুনাহ করে যখন রাতের বেলায় যখন বিছনায় আসতো তখন সে একটা কথা বলতো। কি কথা বলতো? যে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিমা জা বিহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, যে কালিমা নিয়ে আসছেন, সেই কালিমার উপর আমি অটল আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা কেমন হয়ে গেল না? যে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? সেরকম হয়ে গেল কিনা? সেরকম হয়ে গেল কিনা? যে গুনাহ করে তারপরে রাতের বেলা এসে কি করে? সে সাক্ষ্য দেয়। মানে আগের জামানায় তো মূল বিষয় ছিল সাক্ষ্য দিয়া। কি দিয়া বলেন? সাক্ষী দিয়া। এরকম নামাজ